প্রিয় ইমানির ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান তাবলিগ জামাতের মধ্যে সবচেয়ে বিতর্কিত যে ব্যক্তি, উনি হচ্ছেন মাওলানা সাদ সাহেব। এবং যে কারণগুলোর কারণে বাংলাদেশের উলামায়ে কেরাম সহ বিশ্বের উলামায়ে কেরাম ওনাকে তাবলিগের মধ্যে মানতে রাজি না। তো সেই কারণগুলো আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করব। অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন, না হয়তো কিছু বুঝবেন কিছু বুঝবেন না। দারুল উলুম দেওবন্দ হক্কানি উলামায়ে কেরামের মধ্যে যে সমস্ত কারণে মাওলানা সাদ সাহেব বিতর্কিত এবং তাকে মানা যাবে না, এর কারণগুলো হলো, 1 নম্বর, উনি বলেছেন ক্যামেরাওয়ালা ফোন, অর্থাৎ যে মোবাইলের মধ্যে ক্যামেরা আছে এগুলো ব্যবহার করা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট ফোন অর্থাৎ মোবাইল রেখে নামাজ পড়লে তার নামাজ শুদ্ধ হবে না। 2 নম্বর হচ্ছে যে উলামায়ে কেরাম ক্যামেরা মোবাইল রাখেন তারা উলামায়ে সু। 3 নম্বরে মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রসাবের পাত্র থেকে দুধ পান করার মতো। পেশাব দানি সে পানি পিনা হয়। 4 নম্বর, কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যা উপার্জনের চেয়ে খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করেন তাদের আগে বেশ্যা জান্নাতে প্রবেশ করবে। যাই হোক, 5 নম্বরে আমরা দেখি মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। আলেমরা মাদ্রাসাগুলোতে জাকাত নিয়ে হারাম কাজ করছে। 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বায়াতের পর কেবল 3 জনের বায়াত পূর্ণতা পেয়েছে। 3 জন হলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই, মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাই, মাওলানা মুহাম্মদ ইউসুফ রহমতুল্লাহি আলাই। এবং 7 নম্বরে উনি বলছেন মাওলানা সাদ বিভিন্ন ইজতেমায় একাধিকবার সুন্নতকে 3 প্রকার বলে উনি বয়ান করছেন: ইবাদতের সুন্নত, দাওয়াতের সুন্নত এবং আচার আচরণের সুন্নত। 8 নম্বর, দাওয়াতের পথ নবীর পথ, তাসাউফের পথ নবীর পথ নয়, নাউজুবিল্লাহ। 9 নম্বরে উনি বলেন আযান হলো তাশকিল, নামাজ হলো তারগিব, আর নামাজের পরে আল্লাহর রাস্তায় বের হওয়া হলো তারতিব। 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে ঈশার নামাজ দেরিতে পড়েছেন, অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্বটা বেশি। এবং 11 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উযকুরনি ইনদা রাব্বি বলে গায়রুল্লাহর দিকে নজর দেওয়ার কারণে অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। 12 নম্বরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে 1,70,000 মানুষ মুরতাদ হয়ে গেছে। 13 নম্বরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন, ফলে শাস্তি ভোগ করতে হলো, নাউজুবিল্লাহ। 14 নম্বরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এক বড় ভুল হয়ে গেছে। এই ইবারতটা বহু মওদুদি সাহেবের ইবারত এবং তিনি অপরাধ করে বসছেন। এজন্য তিনি কওমকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে লাভের জন্য নির্জনতা গ্রহণ করলেন। এবং তিনি আরও বলেছেন আমাদের কাজের সাথে লেগে থাকা, অর্থাৎ ওনাদের যে তাবলিগ, ওই তাবলিগ এসেছে সবসময় লেগে থাকা, এবং মাওলানা ইলিয়াস ও মাওলানা ইউসুফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোনো কিতাব পড়তে পারবে না। 16 নম্বর, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক হযরত হারুন আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয়নি। এবং তিনি 17 নম্বর আরেকটা কথা বলছেন, সকাল সকাল কোরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার একটা অর্থ আছে, কিন্তু আল্লাহর জিকির কি অর্জন হয়? কিছুই হয় না। এবং 18 নম্বরে উনি বলেন তাবলিগের কাজ এছাড়া দিনের যত কাজ আছে, দিনই ইলম শিখানো, দিনই ইলম শিখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা, কোনোটাই নবুতি কাজ নয়। হাস্যকর ব্যাপার। 19 নম্বর, মাদ্রাসা শিক্ষকগণ মাদ্রাসায় খেদমত করার কারণে দুনিয়াবি ধান্দায় জড়িয়ে পড়ছে, এই জন্যে তাদের দিনের মেহনতে সময় দেওয়া খুবই দরকার। 20 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন তালিম বসছিলেন কিনা, গাস্ত করছিলেন কিনা, আস্তাগফিরুল্লাহ। 21 নম্বর, উনি বলছেন প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধে আচরণ করছেন। 22 নম্বর, হিদায়াতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে নবী পাঠাতেন না, নাউজুবিল্লাহ। 23 নম্বর, আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহ চুরি করা জেনা, এর চাইতে বড় গুনাহ হলো খুরুজ না হওয়া। 24 নম্বর, কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব, আর না বুঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গুনাহ হবে, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। মুসলমানদের অন্তর থেকে কিভাবে কোরআনকে সরানো যায় এর প্রধান একটা হাতিয়ার হচ্ছে সাদ সাহেব। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সাদ সাহেবের আসল রূপ নামে একটা বই আছে, এবং এই বইয়ের মধ্যে কোন জায়গায় কি কথা বলতেন সাদ সাহেব এই সম্পূর্ণ বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে সেই বইটা সরাসরি পড়তে পারেন। 100 বছর আগে দিন ও ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলিগের কাজ শুরু করেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর ছেলে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই
তাহার ছেলে মাওলানা হারুন রহমতুল্লাহ আলাহি, তারই ছেলে হলেন বিতর্কিত মাওলানা সাদ সম্বলিত। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী সাদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন, হাদিস, ইসলাম, নবী, রাসূল ও নবুয়ত এবং মাসআলা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্দ সহ বিশ্ব আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন। তার বিতর্কিত মন্তব্যগুলো সাদ সাহেবের আসল রূপ নামে একটি ছোট্ট বই আকারে প্রকাশ করেছেন। জামিয়া মাদানিয়া বারিদারা মুহাদ্দিস, তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী এবং দ্বন্দ্ব নিরসনে ভারত সফরকারী 5 সদস্যের অন্যতম সদস্য মাওলানা উবাইদুর রহমান ফারুক সাহেব।